Hello everyone, Assalamu alaikum and very good afternoon. How are you, my dear students? I request everyone please unmute yourself and say how are you. My dear students, now your turn everyone. Everyone please unmute yourself. Very good evening, everyone. Thank you, and you? Fine, and you, sir? How are you? How are you? Fine, and you, sir? Yes, my dear How students, are you, I'm pretty sir? good. How are you, fine. How are you, teacher? Fine, and you, sir? How are you, and how are you, sir? Okay, my dear students, I'm pretty good and I request everyone please be on camera. So, my dear soldiers, everyone please be on camera. সবাই ক্যামেরা চলে আসো. Okay, it's now, my dear students, now your turn. Everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি গতকালকে বলেছিলাম এভরিওয়ান প্লিজ সাবমিট ইওর প্রেজেন্টেশন। তাও দেখা যাচ্ছে তোমরা বেশিরভাগ এত বলার পরেও হয়তো বা তোমরা মনে করতেছো না এটা বেশি ইম্পর্টেন্ট, এন্ড আমিও তোমাদেরকে বুঝাতে পারছি না যে প্রেজেন্টেশনটা কতটা ইম্পর্টেন্ট, এই জন্য হয়তো বা তোমরা প্রেজেন্টেশন জমা দিচ্ছ না। সো বাই দ্য ওয়ে, যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, শোনো, তুমি যদি যে কোনো কিছু শিখতে চাও তোমাকে কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে যেতে হবে। ওকে, ইলন মাস্ককে তো তোমরা সবাই চেনো, রাইট? দেখো, সে এখনো তার অফিসেই ঘুমায়, সে বাসায় যেতে পারে না কেন? সে পরিশ্রমী তাই। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমার হাতে আছে পরিশ্রম করা। ওকে, আমরা যখন পরীক্ষায় খারাপ করি, আমরা যখন কোথাও কোনো কিছু ব্যর্থ হই, তখন আমরা সমাজের দোষ দেই, নিজের বাবা মার উপরে দোষ চাপাই, শিক্ষকের উপরে দোষ চাপাই। কিন্তু একবারও আমরা নিজেদের দিকে একটু তাকাই না যে ওকে, আমি যদি একটু কম ঘুমিয়ে, আমি যদি একটু কম কার্টুন দেখিয়ে, আমি যদি একটু বাইরে আড্ডা কম দিয়ে যদি একটা ভিডিও বানাতাম, আমি যদি একটু কম ঘুমিয়ে আমি যদি আর একটু বেশি করে ভোকাবুলারি পড়তাম, তাহলেই হয়তোবা আমার পরীক্ষাটা আরো বেটার হতো, তাহলে আর আমার এই সমস্যাটা হতো না। মাই ডিয়ার স্টুডেন্টস, শোনো, তুমি সবসময় নিজের দিকে যখন দোষটা নিবে না, তখন দেখবে সবকিছু ইজি। অ্যান্ড তুমি যখন বলবে না ওর জন্য আমি এটা করতে পারিনি, আমার ফ্রেন্ড আমাকে দেখায়নি দেখে আমি পরীক্ষায় ফেল করেছি, আমার শিক্ষক আমাকে সাজেশন দেয়নি দেখে আমি এটা খারাপ করেছি, তখন দেখবে অনেক কঠিন সবকিছু। তাই মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, অপরকে ব্লেম এই দেওয়া এই কালচার থেকে একটু বের হয়ে এসে নিজের প্রতি একটু, মানে নিজেকে একটু পুশ করো। না, আমি অবশ্যই প্রেজেন্টেশন দিব, আমি অবশ্যই পড়াশোনা করব, তারপরে আমি ক্লাসে আসব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কনফিডেন্স নাকি এটা নির্ভর করবে সম্পূর্ণটাই তোমার নলেজের উপরে। ওকে, তুমি যদি কনফিডেন্স না হও, তাহলে তোমাকে যত ভালো পোশাকই পরিয়ে দেওয়া হোক, তুমি যত ভালো মাইক্রোফোনই ব্যবহার করো, তুমি অ্যাপলের ডিভাইস ব্যবহার করো, ইট ডাজেন্ট ম্যাটার, তুমি কখনো কোথাও গিয়ে স্পিচ দিতে পারবে না। ওকে, কিন্তু তুমি যদি কনফিডেন্স থাকো, অ্যান্ড তাহলে দেখবে তুমি সেরা পোশাক পরেও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারছো, সবার সামনে গিয়ে কথা বলতে পারছো। এই বিষয়টা একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস। ফিউচার ইজ সো মাচ, মানে কি আর বলবো, অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনই তোমাদেরকে সেইভাবে প্রস্তুত নিতে হবে। তো তুমি যদি সেই প্রস্তুতিটা এখন থেকে না নাও, তাহলে দেখবে তুমি অনেক অনেক পিছিয়ে থাকবে। দেখো, এখন তুমি শুধুমাত্র বাংলাদেশে একটা বাচ্চার সঙ্গে কম্পিটিশন করতেছো না, এখন তুমি কম্পিটিশন করতেছো আমেরিকার একটা বাচ্চার সঙ্গে, এখন তুমি কম্পিটিশন করতেছো অস্ট্রেলিয়ার একটা বাচ্চার সঙ্গে, এখন তুমি কম্পিটিশন করতেছো ইংল্যান্ডের একটা বাচ্চার সঙ্গে। কেন বলো তো? এই যে ইন্টারনেট অ্যান্ড এআই আসার কারণে আমরা সম্পূর্ণটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড আজকে অবশ্যই যেই যেই পড়াগুলো আমি দিব, অবশ্যই আগামীকালকে তোমরা সবাই সেই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই প্রেজেন্টেশন দিবে। ওকে, তাহলে চলো আমরা এখন আমাদের আজকের পড়াটা শুরু করি। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডলি বলো তো, আমরা কয়টা ফেন ব্যবহার করবো বলো তো? থ্রি ফেন্স। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্রি ফেন্স, রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে, অ্যান্ড টু হাইলাইটার আমরা ব্যবহার করব। ওকে, সো এটা গেল আমাদের পার্ট যে আমরা টু হাইলাইটার ব্যবহার করব এবং আমরা টু ফেন্স ব্যবহার করব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড আমরা প্রতিটা বিষয়ের খাতাগুলো আলাদা করব। ওকে, সো আমাদের ফনিক্সের খাতা আলাদা হবে, স্পোকেন খাতা আলাদা হবে, মেন্টাল ম্যাথের খাতা আলাদা হবে, এগুলো আমরা পরে করে নিব। কিন্তু তুমি তোমার স্কুলে যেভাবে যাও, সেখানে গিয়ে যতগুলো বিষয় থাকবে সবগুলো খাতা একটু আলাদা করে নিবে, এতে করে দেখবে তোমার নিজেরই সুবিধা হবে। ঠিক আছে, চলো আমরা এখন আমাদের আজকে পড়াটা শুরু করে দেই।
ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন। সো তোমরা আমাদের অনেক মেসেজ দিচ্ছ ক্লাস রুটিন ক্লাস রুটিন, আমরা ক্লাস রুটিন তোমাদের গ্রুপে দেওয়াই আছে। সো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকেল 4টায় তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাস, অ্যান্ড অ্যাবাকাস ক্লাস হচ্ছে সোমবার, এআই ক্লাস সোমবার। মানে একটা সোমবারে হচ্ছে এআই ক্লাস, একটা সোমবারে হচ্ছে এআই ক্লাস, একটা সোমবারে তোমাদের হচ্ছে অ্যাবাকাস ক্লাস। অ্যান্ড ড্রয়িং ক্লাস হচ্ছে 7টায়, অ্যান্ড পেপার ক্রাফট হচ্ছে 7টায়। ওকে, অ্যান্ড তোমাদের আরবি ক্লাসটা এভরিডে 7টা 15 মিনিটে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে, ইংলিশ উইথ মেহিদির যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গেলেই তোমরা আরবি ক্লাসটা করতে পারবে। সো আই হোপ তোমরা সবাই জানো যে ওকে, সো ওখানে গিয়ে এভরিডে তোমাদের যে 7টা 30 মিনিটে যে আরবি ক্লাসটা আছে সেটা সেখানে গিয়ে করে ফেলবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি গ্রামে থাকো আর শহরে থাকো, ইট ডাজেন্ট ম্যাটার যে আমি গ্রামে থাকি আমি কিছু করতে পারবো না। ইন্টারনেট আসার কারণে তুমি সব জায়গা থেকে সমান সুযোগ সুবিধা পাচ্ছ। তোমার কাছে যদি একটা ফোন থাকে, জাস্ট এনাফ। ফোন দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, তুমি কল্পনা করতে পারবে না তুমি ফোন দিয়ে কত কি করতে পারবে। আমরা এআই ক্লাসে তোমাদেরকে সবকিছু ধরিয়ে ধরিয়ে দেখাবো যে দেখো, তুমি ফোন দিয়ে এইটা করতে পারো, তুমি ফোন দিয়ে ওইটা করতে পারো। ওকে, দেখো, ঢাকার একটা বাচ্চা, মানে বড় বড় স্কুলের যেগুলো বাচ্চা, তারা যে বই পড়ে, তোমার বাসা যদি হয় বগুড়া, তোমার বাসা যদি হয় রংপুর, তুমি একই বই পড়ো। পার্থক্যটা কোথায় বলো তো? ইনভাইরনমেন্ট। এখানে একটু ইনভাইরনমেন্টটা ওই রকম ইকো ফ্রেন্ডলি। ওকে, পড়াশোনার ইনভাইরনমেন্টটা ওই রকম, এন্ড তোমার চারপাশে এখন তোমাকে সেই ইনভাইরনমেন্টটা তৈরি করে নিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এআই ক্লাসে দেখিয়েছি কিভাবে চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে হয়। এখন তুমি যদি চ্যাট জিপিটির সঙ্গে কথা না বলো, তুমি যদি চ্যাট জিপিটির সঙ্গে কথা না বলো, তাহলে কি হবে বলো তো? তুমি কখনোই সেই বিষয়ে এক্সপার্ট হতে পারবে না। যেমন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কোনো বিষয়ে এক্সপার্ট হতে চাও, প্রতিদিন তোমাদের কত মিনিট দিতে হবে বলো তো? অনলি 18 মিনিট। তুমি যদি প্রতিদিন 18 মিনিট করে দাও, তাহলে দেখবে 1 বছর পরে তুমি সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে। সো আই হোপ তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তুমি প্রতিদিন 18 মিনিট চ্যাট জিপিটির সঙ্গে ইংলিশে কথা বলো, ঠিক আছে? এরপরে 1 মাস পরে তুমি ম্যাজিকটা দেখতে পাবে। এন্ড তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ, তাদের 1 নাম্বার প্রেজেন্টেশন, 2 নাম্বার প্রেজেন্টেশন এগুলো তোমরা ফোন থেকে ডিলিট করে দিবে না। 1 2 3 4 5 6 7 8 9 10, যখন তুমি 20 নাম্বার প্রেজেন্টেশনে যাবে, তখন তুমি তোমার 1 নাম্বার প্রেজেন্টেশনটা একটু দেখবে। তখন দেখবো, ও মাই গড, এটা আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার 1 নাম্বার প্রেজেন্টেশনে কেমন আমি তুতলামো করতাম, এটা করতাম ওটা করতাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের 52 ব্যাচের একটা স্টুডেন্টস আছে, ওর নাম হচ্ছে সাজিদ। সে প্রথম প্রথম যখন আমাদের এখানে ভর্তি হয়, সো ও একটা প্রেজেন্টেশন 50 বার ট্রাই করতো। কতবার বলো তো? 50 বার। সে শুধুমাত্র 4 থেকে 5 ঘন্টা প্র্যাকটিসই করতো কিভাবে একটা প্রেজেন্টেশন দেওয়া যায়। সে প্রথম 1 মাস অনেক পরিশ্রম করেছে। একটা ভিডিও বানাই হয় না, 2টা ভিডিও বানাই হয় না, 3টা ভিডিও বানাই হয় না, 4টা ভিডিও বানাই হয় না, এভাবে প্রতিদিন সে 150টার মতো ভিডিও বানাতো, অ্যান্ড ফাইনালি একটা করে ভিডিও আপলোড করতো। অ্যান্ড এখন তাকে আর সেই পরিশ্রমটা করতে হয় না। সে কিন্তু এখন আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি, একবার দেখার পরে সে প্রেজেন্টেশনটা দিতে পারে। কেন দিতে পারে বলো তো? কারণ সে প্রথমবারে, এই তো, কোনো কাজ শুরু করাটা একটু কঠিন, তুমি যদি একটা কাজ সুন্দরভাবে শুরু করে দিতে পারো, এরপরে দেখবে তুমি অটোমেটিক্যালি সেটা করতে পারবে। তাই মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা প্রেজেন্টেশন গুলো সবাই দিবে। চ্যাট জিপিটির সঙ্গে প্রতিদিন লিস্ট 5 মিনিট করে তোমরা কি করবে বলো তো? 5 মিনিটস প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি চ্যাট জিপিটির সঙ্গে 5 মিনিটস প্র্যাকটিস করবে। যারা এআই ক্লাস করোনি, তারা আমাদের চ্যানেল থেকে এআই ক্লাসের রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নিও। অ্যান্ড আরবি ক্লাস প্রতিদিন 7টা 15 মিনিটে, সন্ধ্যা 7টা 15 মিনিটে। অ্যান্ড জানুয়ারি মাস থেকে এইভাবে আরবি ক্লাস হচ্ছে তোমাদের হুজুর এইভাবে নিয়ে নিবে। ওকে, এখন আমাদের ফেসবুকে লাইভ হয় প্রতিদিন 7টা 15 মিনিটে। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করি। ওকে, সো আমরা এই ফনিক্সের এই পার্টটা আমরা পরে দেখব। তার আগে আমরা সেলফ ইন্ট্রোডাকশন দেখব। কি দেখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সেলফ ইন্ট্রোডাকশন। সো তোমরা যেভাবে সেলফ ইন্ট্রোডাকশন দাও, সেই ইন্ট্রোডাকশনটা একটু কষ্ট করে ভুলে যাও। ওকে, এই সেলফ ইন্ট্রোডাকশন আমি যেটা তোমাদেরকে শেখাচ্ছি, এটা একটু শিখে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু সুন্দরভাবে শিখে নাও, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা তোমার এটা কি হয়েছে, এটা একটা স্ট্যান্ডার্ড তোমার সেলফ ইন্ট্রোডাকশন। ওকে, তাই আমি বলবো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আগে কোনো সেলফ ইন্ট্রোডাকশন পড়েছো সেটা একটু ভুলে যাও, এখন থেকে এটা
নিজের জীবনে ইনকর্পোরেট করে ফেলো। ঠিক আছে, চলো আমরা এখন আমাদের আজকের সেলফ ইন্ট্রোডাকশনটা দেখে নেই। হিয়ার উই গো। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এখানে রেড করে দিয়েছি। সো রেড করে দেওয়ার মেইন কারণ হচ্ছে এই জায়গাগুলোতে তোমরা তোমাদের নিজেদের নেম বসিয়ে দিবে, নিজেদের প্রতিষ্ঠানের নেম বসিয়ে দিবে। দেখো এই যে ফার্স্ট যে রেড রেড দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা কি করবে বলো তো? এখানে তোমরা তোমাদের নিজেদের ফুল নেম বসিয়ে দিবে। যেমন দেখো আমার ফুল নেম হচ্ছে মেহেদি, মেহেদি হাসান। সো আমি এখানে ফুল নেমটা বসিয়ে দিব মেহেদি হাসান। ওকে, এখানে। এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে দিবে মেহেদি হাসান। না, আমার নাম তো মেহেদি হাসান, রাইট? আমি আমার নেম দিবে এখানে। আর এখানে তুমি তোমার ফুল নেমটা দিয়ে দাও। তোমার নেম যদি হয় ইশরাত জাহান মারিয়া, তুমি এখানে দাও ইশরাত জাহান মারিয়া। ওকে। এন্ড সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ, সেকেন্ড যেটা এই জায়গায় দাও তোমার নিক নেম। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি নিক নেম মানে হচ্ছে তোমার ডাক নাম। নিক নেম মানে কি বলো তো এভরিওয়ান? সবাই একটু লাউডার দিয়ে বলো। নিক নেম মানে হচ্ছে ডাক নাম। অর্থাৎ তোমাকে যে নামে তোমার আব্বা আম্মু, তোমার পাড়া প্রতিবেশী ডাকে, সেটাকে বলা হয় নিকনেম। ওকে, ঠিক আছে। আমরা এতটুকুই আগে দেখে নেই মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা যখন কথা বলবো আমাদের ভয়েসটা কি হবে বলতো? আপস এন্ড ডাউন। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, আমরা আমাদের স্কুলে যেভাবে আমাদেরকে ভয়েস দেওয়া এইভাবে, আমরা আপস এন্ড ডাউন করি না। কিন্তু আমরা যদি একটু সুন্দর করে আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন এইভাবে কথা বলি, তাহলে দেখবে কথাগুলো খুব সুন্দর লাগবে। এন্ড অন্যরাও তোমার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনবে। তাহলে বলো তো আমরা কিভাবে কথা বলবো বলো তো? মাই ডিয়ার স্টুডেন্টস, আপস এন্ড ডাউন। ওকে, কখনো আমার কণ্ঠটাকে উপরের দিকে নিয়ে যাব, কখনো আমি ডাউন করে দিব। ওকে, কখনো আমরা আপস করব, কখনো আমরা ডাউন করব। তাহলে চলো আমরা এখন সেলফ ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেলি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো হ্যালো ডিয়ার, বলো হ্যালো দিয়ার। তুমি যখন কোনো অডিটোরিয়ামে বা তোমার যখন স্কুলে কোনো কম্পিটিশন হয়, তোমাকে যখন পাবলিক স্পিকিং করতে হয়, তখন তুমি সামনে স্টেজে গিয়ে চারদিকে তাকাবে। আগে দেখো, প্রেজেন্টেশন দেওয়ার একটা ওয়ে রয়েছে। তুমি প্রথমে এই দিকে তাকাবে, এই দিকে তাকিয়ে একটু কথা বললে, এরপরে মাঝামাঝি এদিকে হয়ে একটু কথা বললে, তারপরে এইদিকে একটু কথা বললে। তাহলে কি হলো? তাহলে যতগুলো অডিয়েন্স ছিল, একটা প্রেজেন্টেশন তুমি যখন দাও স্কুলে, তখন কি হয় বলো তো? তুমি থাকো সামনে, তোমার সামনে অনেকগুলো কি থাকে? দর্শক থাকে, রাইট? শিক্ষক থাকে, অভিভাবক থাকে, অনেক শিক্ষার্থী থাকে। সো তুমি যদি এইভাবে প্রেজেন্টেশন দাও ম্যাটের দিকে তাকিয়ে, তার মানে কি তুমি কারোর দিকে তাকাচ্ছ না। কিন্তু তুমি সুন্দরভাবে এদিকে একটু তাকালে, ডান দিকে একটু তাকাইলে, এরপরে বাম দিকে একটু তাকালে, তারপরে সামনাসামনি একটু তাকালে, তাহলে ওখানে যত অডিয়েন্স থাকে সবাই মনে করবে তুমি সবার দিকে তাকিয়েই কথা বলেছো। ওকে, সো এই ট্রিক্সটা এখন থেকে সবাই ফলো করবে মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যখন প্রেজেন্টেশন দিবে তখন সবার দিকে সুন্দরভাবে তাকাবে, এদিকে একটু তাকাবে, এদিকে একটু তাকাবে, এদিকে একটু তাকাবে। তাই বলে এইভাবে না, তুমি সুন্দরভাবে আস্তে আস্তে এদিকে একটু কথা বললে, এদিকে 1 মিনিট বললে, তারপরে এইদিকে একটু 1 মিনিট, এইদিকে একটু 1 মিনিট। এন্ড তুমি একটু হাত নাড়ানোর চেষ্টা করবে। তুমি যত বেশি তোমার বডি মুভমেন্ট দেখাবে, তত বেশি তোমাকে এনার্জেটিক লাগবে। ওকে, তাহলে সবাই একটু বলি মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যালো ডিয়ার, সবাই বলো হ্যালো ডিয়ার। ওকে, এরপরে তুমি যদি মুসলিম ধর্মের হয়ে থাকো, আমরা কি দেই? সাধারণত সালাম দেই, রাইট? এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ রেড, এই জায়গাতে তুমি দিবে সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওকে, এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা দিবে নমস্কার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো হ্যালো দিয়ার ভয়েসটা এখানে কি হবে? উপরের দিকে উঠে যাবে, হ্যালো দিয়ার। উঠে যাওয়ার পরে এখানে যে ব্রাকেট দেখতে পাচ্ছ, এখানে কি দিবে? তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা দিবে আসসালামু আলাইকুম, এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা দিবে নমস্কার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো হ্যালো দিয়ার, এইভাবে দিয়ে ফেলো। হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। থেমে যাবে এরপরে। দেখো, যখন ফুল স্টপ থাকবে সেখানে থেমে যেতে হয়। তাহলে সবাই বলো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। And আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবেই সবাই দিবে। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। ওকে, এরপরে আমরা নেক্সটে চলে যাই। নেক্সট যেটা সেটা হচ্ছে এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ। দিস ইজ মানে এইটি হয় মেহেদি হাসান। তোমার ফুল নেমটা এখানে দিবে। তোমার ফুল নেম যদি হয় দেখো ইশরাত জাহান মারিয়া, তাহলে তুমি এখানে দিবে ইশরাত জাহান মারিয়া। ওকে, সো এখানে তুমি তোমার ফুল নেম দিবে। আমি এখানে ডট 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 করে দিচ্ছি, তুমি এখানে তোমার ফুল নেমটা দিয়ে দিবে। হ্যালো ডিয়ার,
আসসালামু আলাইকুম, এরপরে বলো দিস ইজ মেহেদি হাসান। সবাই বলো তোমার নেমটা বলে ফেলো, তোমার ফুল নেম বলে ফেলো। দিস ইজ মেহেদি হাসান, একটু বডি ল্যাঙ্গুয়েজ শো করো। দিস ইজ মেহেদি হাসান। এরপরে যেটা বলো বাট, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বাট, বাট। এরপরে তোমরা এটাকে প্লিজ বলো, রাইট? কিন্তু এটাকে আমরা প্লিজ বলবো না। কেন বলো তো? আমরা ফনিক্স সং এ দেখেছি ফি এর সাউন্ড কেমন বলো তো। আমরা ফনিক্স সং কিন্তু শেষ করেছি একটা, এবং সেখানে দেখিয়েছি ফি এর সাউন্ড হচ্ছে ফা। ফি এর সাউন্ড কেমন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফা। তাহলে সবাই বলো ফা, ফা, ফা। সবাই একটু বলো ফা, 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 ফা। প্লিজ, প্লিজ। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন ফি উচ্চারণ করবে তখন কি করবে বলো তো? আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। এন্ড এটাকে কিন্তু আমরা পি বলি। আমরা কি বলি এটাকে বলো তো? এটাকে আমরা বলি পি। কিন্তু এটাকে আমরা পি বলবো না, এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলবো ফি, ফি। ওকে। এবং দুইটা ঠোঁট একত্রে টাচ করবে। তোমার দুইটা ঠোঁট কি হবে বলতো? একত্রে টাচ করবে। সবাই বলো ফি, ফি, ফি। এখন বলো প্লিজ, প্লিজ, প্লিজ। ওকে। এতটুকু এখন সবাই বলে ফেলো। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ, প্লিজ। ওকে, প্লিজ পর্যন্ত হয়ে গেল। প্লিজের পরে দেখো যেটা, সেটা একটু আমরা একটু দেখে নেই। প্লিজ তো বললাম আমরা সবাই। প্লিজের পরে যেটা রয়েছে এটাকে আমরা বলবো, তোমরা অনেকেই বলো প্লিজ কল, বলো অনেকেই। কিন্তু আমরা ফনিক সং ওয়ানে কি দেখেছি বলো তো? আমরা ফনিক সং ওয়ানে দেখেছি সি কে আমরা কি বলি? খা, খা। সি এর সাউন্ড কেমন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? খা। তাহলে এটাকে আমরা কি বলবো? খল, বলো খল। খল মানে কি বলতো? ডাকা। খল মানে হচ্ছে ডাকা। সবাই একটু বলে ফেলো খা, 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 খল, খা, 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 কল। ওকে, এখন তাহলে বলে ফেলো প্লিজ কল মি, প্লিজ কল মি। ওকে, একটু সুন্দরভাবে বলো প্লিজ কল মি। তুমি তোমার ফুল নেম, তোমার এখানে ডাক নেমটা বসিয়ে দাও। আমার নাম যেমন আমাকে মেহেদি বলে ডাকে সবাই, আমি এখানে কি বসিয়ে দিলাম বলো তো? আমি এখানে মেহেদি বসিয়ে দিলাম। সো তোমার যেই ডাক নাম, তোমাকে যেই নামে ডাকে সেই নেমটা এখানে বসিয়ে দাও। প্লিজ কল মি মেহেদি। ওকে। তাহলে এতটুকু আমরা প্রথম থেকে আবার পড়ে নেই মাই ডিয়ার স্টুডেন্টস, এই লাইনটা আমরা পড়ে নেই। ওকে, হিয়ার উই গো। চলো আমরা এই লাইনটা এখন পড়ে নেই। তাহলে সবাই একটু লাউডলি বলে ফেলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি। ওকে, এতটুকু বলে ফেললাম প্লিজ কল মি মেহেদি। ওকে, হিয়ার উই গো। এরপরে আমরা নেক্সটে যাই। এখন বলো বিকজ। আমরা এখানে কি বলি? এটাকে বিকজ বলি, কিন্তু দ্যাটস রং। তোমাকে এখানে ধাক্কা দিতে হবে, তোমাকে এখানে স্ট্রেস দিতে হবে। সবাই বলো বিকজ। সবাই একটু লাউডার দিয়ে বলো বিকজ, বিকজ। 3 টাইমস রিপিট করো বিকজ, বিকজ, বিকজ। ওকে, এক্সেলেন্ট। বিকজ দ্যাটস, বলো মাই ডিয়ার স্টুডেন্টস দ্যাটস। তোমরা এখানে বলো দ্যাট ইজ। এটাকে হচ্ছে, এটার ফুল ফর্ম কি বলো তো? দ্যাট। এটার ফুল ফর্ম হচ্ছে দ্যাট। সবাই একটু দেখে নাও। দ্যাট, THAT, দ্যাট ইজ ফুল ফর্ম কি বলো তো এভরিওয়ান? ফুল ফর্ম হচ্ছে দ্যাট ইজ। এন্ড আমরা এটাকে একসঙ্গে বলতেছি দ্যাট। সবাই একটু বলো দ্যাট, দ্যাট ইজ, ইজ। এখন দুইটাকে মার্জ করে দাও। দ্যাটস, দ্যাটস, দ্যাটস। এটাকে কি বলে? সিগমেন্ট বলে। সো যে সকল বাচ্চারা দেখবে যে রিডিং পড়তে পারে না, তার মানে তাদেরকে ছোটবেলা থেকে ফনিক্স পড়ানো হয় না দেখে তারা সুন্দরভাবে রিডিং পড়তে পারে না। কেননা ফনিক্সে একটা বিষয় রয়েছে সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং। তুমি যদি সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং করে একটা ছোট্ট বাচ্চাকে শেখাও, দেখবে সে খুব সুন্দর করে সবকিছু রিডিং পড়তে পারছে। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা করে ক্লাপ দাও, বলো দ্যাট ইজ, দ্যাটস, দ্যাটস। বলো এটাকে আমরা কি বলবো? দ্যাটস বলবো। তাহলে দ্যাট ইজ, দ্যাট ইজ, এই দুইটাকে একত্রে আমরা কি বলবো বলো তো? দ্যাটস বলবো। সবাই একটু বলে ফেলো দ্যাটস, দ্যাটস। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস দ্যাটস মাই, মাই, মাই নিক নেইম। সবাই বলো নিক নেইম। নিক নেইম মানে হচ্ছে ডাক নাম। নিক নেইম মানে কি বলতো? ডাক নাম। ওকে, নিক মানে ডাক আর নেইম মানে নাম। আমরা অনেকে এটাকে কি বলি জানো? আমরা অনেকে এটাকে বলি ন্যাম।
দ্যাটস রং মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো নেইম, নেইম, ওকে বলো নেইম, নেইম বলো, নে ইম, নেইম, নেইম, ওকে। এখন থেকে কখনো এটাকে ন্যাম বলবে না, ন্যাম যা কি যেন বলি আমরা, আমি ভুলে গিয়েছি, তোমরা এটাকে বলবে নেইম। তাহলে এতটুকু বলো, বিকজ দ্যাটস মাই নিক নেইম, এখানে একটু ধাক্কা দাও, এখানে তোমার কণ্ঠটাকে উপরের দিকে নিয়ে যাও, এইভাবে নিয়ে যাও, বিকজ দ্যাটস মাই নিক নেইম, ওকে সবাই বলো বিকজ দ্যাটস মাই নিক নেইম, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ দ্যাটস মাই নিক নেইম বলো, বিকজ দ্যাটস মাই নিক নেইম, 3 টাইমস রিপিট করো সবাই লাউডার, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ দ্যাটস মাই নিক নেইম। এখন আমরা এতটুকু প্রথম থেকে বলবো, সবাই বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি, বিকজ দ্যাটস মাই নিক নেইম, ওকে এক্সেলেন্ট, বিকজ দ্যাটস মাই নিক নেইম। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি বলি, আশা করছি তুমি অনেক ভালো আছো, কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বলি আশা করছি তুমি অনেক ভালো আছো, ওকে কি বলি ফাইন। এখন থেকে আমরা এই সেন্টেন্সটা আর বলবো না, হোপ ইউ আর ফাইন, এটা কি করবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে সবাই কিক আউট করে বের করে দাও, সবাই বলো কিক আউট করে বের করে দাও। এখন থেকে আমরা কি বলবো বলো, এখন থেকে আমরা বলবো সানি অ্যান্ড শাইনি, সবাই দেখো সানি বলো, সানি অ্যান্ড শাইনি, সানি অ্যান্ড শাইনি মানে হচ্ছে আম ফাইন, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সানি অ্যান্ড শাইনি। তুমি যখন কোনো বিদেশি ভিডিও দেখবে, দেখবে তারা বলতেছে সানি অ্যান্ড শাইনি, তাহলে সানি অ্যান্ড শাইনি মানে কি বলো তো, ফাইন। তাহলে দেখো বলো হোপ ইউয়া বলো, হোপ মানে আশা করছি, ইউয়া তোমরা সবাই, সানি অ্যান্ড শাইনি ভালো আছো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো, ইউ অ্যান্ড আর, ইউ আর কে আমরা একত্রে সংক্ষিপ্ত করব, সবাই বলো ইউ আর, ইউ আর, এখন দুইটাকে মার্জ করে দাও, ইউয়া বলো, ইউয়া, 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 একটা করে ক্লাব দাও সবাই, ইউ আর, ইউয়া, ইউ আর, ইউয়া, ওকে। তুমি যখন বিদেশিদের ভাষা বুঝতে যাবে, দেখবে তারা প্রচুর পরিমাণে শর্ট ফর্ম ব্যবহার করে, এই কারণে তাদের ভাষা আমরা বুঝি না। দেখো একদম ইউয়া, ইউয়া যদি বলে তার মানে সে তোমাকেই বলতেছে, ওকে। সো এটা একটু বুঝতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো হোপ ইউয়া, হোপ ইউয়া সানি অ্যান্ড শাইনি, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, ওকে। তাহলে এখন থেকে আমরা কি ব্যবহার করবো বলো তো, তোমাকে যদি আমি বলি হাউ আর ইউ, তুমি বলবে আম সানি অ্যান্ড শাইনি, কি বলবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, আম বলো, আম, সবাই বলো আই এম, আম, আম, একটা করে ক্লাব দাও বলো আই এম, আম, আই এম, আম বলো, আম সানি অ্যান্ড শাইনি, আম সানি অ্যান্ড শাইনি, সবাই একটু লিখে রাখো, আম সানি অ্যান্ড শাইনি মানে কি বলতো, আমি ভালো আছি। এখন থেকে কখনোই বলবে না যে আম ফাইন, আম ফাইন, এগুলো ফোর ইংলিশ, ওকে, এগুলো তোমরা বলবে না, তোমরা একটু অ্যাডভান্স ইংলিশ বলবে, সবাই বলো আম সানি অ্যান্ড শাইনি, লাউডার মাই ডিয়ার স্টুডেন্টস বলো আম সানি অ্যান্ড শাইনি, আমি ভালো আছি, আমি এখন বলো এরকম করো, হাউ আর ইউ বলো, হাউ আর ইউ, আম সানি অ্যান্ড শাইনি, হাউ আর ইউ, আম সানি অ্যান্ড শাইনি, ওকে ঠিক আছে। এখন আমরা এখানে আসি, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ আর সানি অ্যান্ড শাইনি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তাহলে এতটুকু আমরা প্রথম থেকে বলি সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আমার সঙ্গে রিপিট করো, সবাই বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি, বিকজ দ্যাটস মাই নিক নেম, হোপ ইউয়া বলো, হোপ ইউয়া সানি অ্যান্ড শাইনি, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউয়া সানি অ্যান্ড শাইনি। ঠিক আছে, এতটুকু আমরা বলে ফেললাম হোপ ইউয়া সানি অ্যান্ড শাইনি। নেক্সট আমরা যেটা করব সেখানে যাই, নেক্সট দেখো আই ওয়ান্ট, বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই ওয়ান্ট, এটাকে কি বলবো, আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তুমি যখন কিছু চাও এটাকে বলা হয় ওয়ান্ট, তাহলে বলো আই ওয়ান্ট, ওয়ান্ট মানে কি বলতো চাওয়া, তুমি যখন কিছু চাও এটাকে বলা হয় ওয়ান্ট, তাহলে সবাই বলো আই ওয়ান্ট টু টক, মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে আমরা কি বলবো বলো তো, ঠি এটা আছে, এই কারণে এটাকে আমরা বলবো ঠা 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 ঠা, ঠক। আমরা ফনিক সং ওয়ানে দেখেছি
ফনিকসং 1 অ্যান্ড ফনিকসং 2 এর আমরা মাত্র 3 লেটার্স দেখেছি, রাইট? আরগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। তাহলে এটাকে আমরা কি বলি? টক বলি। সো টক বলতে কিছু নেই, টক ঝাল মিষ্টি বলতে কিছু নেই, তোমরা সবাই এটাকে বলো ঠক। ঠক বলো। ঠা ঠা ঠা। ক্লাব দাও সবাই মাই ডিয়ার স্টুডেন্টস। ঠা ঠা ঠা। ঠা ঠা। ঠক। ঠক সবাই বলো। ঠা ঠা ঠা। ঠা ঠা। ঠক। ওকে, সবাই একটু লাউডার দিয়ে বলো। ঠা ঠা ঠা। ঠা ঠা। ঠক। ওকে, ঠিক আছে, এখন বলো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। মাই সেলফ মানে আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, সবাই বলো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। ওকে, সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। সবাই বলো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। ওকে, সবাই একটু লাউডার ভয়েসে বলো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। এন্ড তুমি আমার ভয়েসটা একটু খেয়াল করো। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। বলো সবাই লাউডার ভয়েসে বলো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। ঠিক আছে, ওকে, আমি এখন বলা শুরু করলাম। এরপরে দেখো তুমি বলবে আম। তোমার বয়সটা এখানে বসিয়ে দিবে। এখানে তুমি তোমার বয়সটা বসিয়ে দিবে, তোমার বয়স কত। ওকে, এন্ড এরপরে আমরা একটা ভুল করি, আমরা বলি ইয়ার্স ওল্ড। YEARS। তোমরা শুধু আমাদের সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কত ভুল করি। ইয়ার্স ওল্ড বলি, এটা বলা যাবে না মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি শুধু বলবে এখানে এইটাই। তোমার বয়স যদি হয় 10 বছর, তুমি এখানে দিবে 10। তোমার বয়স যদি হয় 11 বছর, তুমি এখানে দিবে 10। ওকে, শুধু তোমার বয়সটা এখানে বসিয়ে দাও। তোমার বয়স কত সেটা এখানে বসিয়ে দাও। এন্ড দেখো এখানে আমরা দিয়েছি IM। এই দুইটাকে আমরা একত্রে মার্জ করব, সবাই বলো IM আম। সবাই একটু লাউডার ভয়েসে বলো IM আম। IM আম। এখন আমরা সবাই ক্লাব দিব, বলো IM আম। IM আম। ওকে, আম 10। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আম 10। হয়ে গেছে, এর মানেই হচ্ছে তোমার বয়স কত? 10। 10 বছর। ওকে, এটাকে আমরা 10 বলি, কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন 10। সবাই বলো 10। 10। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ঠা ঠা ঠা। ঠা ঠা। 10। ওকে, সবাই বলে ফেলো আম 10। এরপর তোমার বয়স যদি 5 6 হয়, তুমি বলবে আম 6। সো এখানে আমরা যে ভুলটা করি, আমরা সবাই বলি আম 6 ইয়ার্স ওল্ড। সেটা আর বলতে হবে না, তুমি যদি বলো আম 6, আম 7, আম 8, আম 10, তাহলে এনাফ। ওকে, এরপরে দেখো অ্যান্ড আম আই স্টুডেন্ট, বলো আম আ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যখন কোনো একটা সেন্টেন্সের ভিতরে থাকবে, সবাই একটু সুন্দরভাবে খরগোশের মতো কান খাড়া করে শোনো। এই যখন কোনো একটা সেন্টেন্সের ভিতরে থাকবে, তখন এর প্রোনাউন্সিয়েশন হয়ে যায় আ। কি হয়ে যায় বলো তো? আ। সো আমরা অনেকেই এটাকে বলি বলি আই এম এ স্টুডেন্ট। দ্যাটস রং। সবাই বলো আম আ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আম আ। আম আ। আম আ স্টুডেন্ট। বলো আম আ স্টুডেন্ট। আম আ স্টুডেন্ট। ওকে, সবাই একটু লাউডার ভয়েসে বলো মাই ডিয়ার স্টুডেন্টস আম আ স্টুডেন্ট। এন্ড আমি একজন ছাত্র। ওকে, সবাই বলো আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ওকে, সবাই একটু বলো আম 5 and am I student. ওকে, তোমার বয়সটা এখানে বলবে আম 10 and am I student. মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যেভাবে বলতেছি এইভাবে সবাই বলো আম 10 and am I student. আম 12 and am I student. ওকে, হয়ে গেল। এরপরে তুমি কোন স্কুলে যাও, তোমার স্কুলের নেমটা এখানে বসিয়ে দিবে। সো এখানে আমি দিয়েছি সানশাইন কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল। সো এখানে এটা দেওয়া আছে, তুমি তোমার নিজের স্কুলের নেমটা এখানে বসিয়ে দিবে। আই গো টু। আই গো টু। সো তোমরা একটু দেখে নাও, অনেক সময় আমরা এটাকে কি বলি বলতো? টু বলি। দ্যাটস রং মাই ডিয়ার স্টুডেন্টস। এর সাউন্ড এটা কি বলতো? এটা হচ্ছে ঠা সাউন্ড। তাহলে সবাই বলো ঠু। বলো ঠু। 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 ঠু মানে কি বলতো? দিকে। তাহলে সবাই একটু বলো আই গো টু। আই গো টু। তোমার স্কুলের নাম বসিয়ে দাও। তুমি যদি মিরপুর বাংলা স্কুলে পড়ো তাহলে দাও আই গো টু মিরপুর বাংলা স্কুল। তুমি যদি মিরপুর খান পাবলিকে পড়ো, আই গো টু খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওকে, অনেকে এটাকে কলেজ বলা হয়, কলেজ নট কলেজ।
তাহলে তুমি এখানে তোমার স্কুলের নেমটা বসিয়ে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি তোমার স্কুলের নেমটা বসিয়ে দাও, সবাই দাও। ওকে, আই গো টু, বলো আই গো টু। এটাকে কি বলবো আমরা সবাই? এটাকে আমরা বলবো টু টু টু, সবাই বলো টু টু। আই গো টু সানশাইন কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি প্লেতে পড়ো, যারা প্লেতে পড়ো, যারা প্লে, দেখো আমরা সবাই কি বলি, আমার বাচ্চাকে আমি প্লেতে ভর্তি করে দিয়েছি। সো এটা প্লে প্রোনাউন্সিয়েশন না, এটাকে বলে প্লে, সবাই বলো প্লে প্লে। আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার, বলো প্লে। তুমি যদি প্লেতে পড়ো তাহলে বলবে আম ইন প্লে গ্রুপ, বলো কি বলবে? আম ইন প্লে গ্রুপ, সবগুলোই বলবো। যে ক্লাস ওয়ানে পড়ো সে কি বলবে, যে ক্লাস টুতে পড়ো সে কি বলবে, আমি একটা একটা করে বলতেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেটা প্লেতে পড়ো তারা লিখে রাখো আম ইন প্লে গ্রুপ, বলো আম ইন প্লে গ্রুপ। আম ইন প্লে গ্রুপ মানে আমি প্লেতে পড়ি। ওকে, যারা নার্সারিতে পড়ো তারা লিখে রাখো আম ইন নার্সারি, বলো আম ইন নার্সারি। আম ইন নার্সারি মানে তুমি নার্সারিতে পড়ো। এখন সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি ক্লাস ওয়ানে পড়ো তাহলে দিবে আম ইন গ্রেড, বলো আম ইন গ্রেড, বলো আম আম ইন ইন গ্রেড গ্রেড ওয়ান, কি দিবে বলতো? আম ইন গ্রেড ওয়ান, তুমি যদি ক্লাস ওয়ানে পড়ো। তুমি যদি যদি ক্লাস টুতে পড়ো তাহলে দিবে আম ইন গ্রেড টু, বলো আম ইন গ্রেড টু। তুমি যদি তৃতীয় শ্রেণীতে পড়ো তাহলে দিবে আম ইন গ্রেড থ্রি, THR EE। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু দেখে নাও আমরা এটাকে কিভাবে পড়ি বলো তো। THR, ইংলিশে ডাবল ই বলতে কিছু নেই, তোমাকে পড়তে হবে THREE। ওকে, তাহলে তোমরা যারা থ্রিতে পড়ো তারা দিবে আম ইন গ্রেড, এতটুকু ঠিক থাকবে, এখানে গিয়ে চেঞ্জ করবে আম ইন গ্রেড থ্রি। ওকে, তোমরা যারা ফোরে পড়ো তারা কি দিবে বলো তো? তোমরা যারা ফোরে পড়ো তারা দিবে আম ইন গ্রেড ফোর। ওকে, আম ইন গ্রেড ফোর, সবাই দাও আম ইন গ্রেড FOUR ফোর। তোমরা যারা ক্লাস ফোরে পড়ো আম ইন গ্রেড ফোর, আমি ক্লাস ফোরে পড়ি, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আম ইন গ্রেড ফোর। ওকে, এটাকে ব্রিটিশরা বলবে ফো ফো, আর আমেরিকানরা বলবে ফোর। এন্ড তুমি যদি ক্লাস ফাইভে পড়ো তাহলে দিবে আম ইন গ্রেড ফাইভ। আম ইন গ্রেড কি দিবে বলতো? FIVE, ফাইভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি ফাইভে পড়ো ফাইভ, সিক্সে পড়লে সিক্স, সেভেনে পড়লে সেভেন, এইটে পড়লে এইট, নাইনে পড়লে নাইন। চেঞ্জ হবে কোথায় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই জায়গাতে, সবাই একটু দেখে নাও। চেঞ্জ তুমি করবে, দেখো আমি যেটাকে রেড করে দিচ্ছি আম ইন গ্রেড, এই যে ওয়ান টু থ্রি ফোর, এই তো এই ওয়ানের জায়গাটা তোমরা শুধু পরিবর্তন করে দিবে। এন্ড তোমরা যারা প্লেতে পড়ো আম ইন গ্রেড প্লে, আম ইন নার্সারি। এন্ড যারা ক্লাস ওয়ানে পড়ো কি বলবে? আম ইন গ্রেড ওয়ান, বলো আম ইন গ্রেড ওয়ান। যারা টুতে পড়ো আম ইন গ্রেড টু, সবাই বলো আম ইন গ্রেড টু। এরপরে বলো আম ইন গ্রেড ফোর, আম ইন গ্রেড ফাইভ, আম ইন গ্রেড সিক্স, আম ইন গ্রেড সেভেন, আম ইন গ্রেড এইট, এইভাবে বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে বলবে আম ইন গ্রেড। গ্রেড মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। আমাদের দেশে যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ওটা রং মাই ডিয়ার স্টুডেন্টস, ওইটা ভুল। ওকে, বলো আম ইন গ্রেড ওয়ান, আম ইন গ্রেড টু, আম ইন গ্রেড থ্রি। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি হতে চাও? আই ওয়ান্ট টু বি আ, আই ওয়ান্ট টু বি আ ফেমাস, সবাই বলো ফেমাস। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কি বলবে? ফেমাস। ওকে, এটাকে বলা হয় ফা সাউন্ড, এন্ড এটাকে আমরা অনেকেই বলি ফেমাস ফেমাস। অনেক সেলিব্রিটিদের দেখবে তারাও বলে ফেমাস ফেমাস, দ্যাটস রং। এটাকে আমরা কি বলবো বলো তো? ফেমাস। সবাই ক্লাপ দাও, ফেই মাস, ফেমাস, সবাই একটু লাউডলি বলে ফেলো ফেই মাস, ফেমাস, ফেই মাস, ফেমাস। তাহলে আই ওয়ান্ট টু বি আ ফেমাস টিচার, আমি একজন সবচেয়ে মানে ফেমাস কি বিখ্যাত শিক্ষক হতে চাই। তুমি একজন কি হতে চাও বলো তো? তুমি যদি সায়েন্টিস্ট হতে চাও, আই ওয়ান্ট টু বি আ ফেমাস ফেমাস সায়েন্টিস্ট। এই তো দেখো, শিক্ষকটা আমি কি করে দিলাম? রেড করে দিলাম। সো রেড করে দেওয়ার কারণে তুমি এই জায়গাটা পরিবর্তন করবে। যেই জায়গাগুলো রেড, যেই জায়গাগুলো রেড এর মানে তুমি সেটা পরিবর্তন করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বলো আই ওয়ান্ট টু বি আ ফেমাস টিচার, আই ওয়ান্ট টু বি আ ফেমাস ডক্টর, আমি একজন বিখ্যাত ডক্টর হতে চাই, ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি আ ফেমাস পাইলট, আমি একজন বিমান চালক হতে চাই।
ওকে, আই ওয়ান্ট টু বি অ্যান্ড ফেমাস ফেমাস আর্মি অফিসার। আমি একজন আর্মি অফিসার হতে চাই। ওকে, সো তুমি যেটা হতে চাও সেটা এখানে বসিয়ে দিবে। তুমি যদি শিক্ষক হতে চাও শিক্ষক, তুমি যদি ডাক্তার হতে চাও ডক্টর, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও প্রকৌশলী ইঞ্জিনিয়ার। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বলতে কিছু নেই, সবাই বলো ইঞ্জিনিয়ার। তুমি একজন প্রকৌশলী হতে চাও, তুমি যদি একজন বিজনেসম্যান হতে চাও কি দিবে? আই ওয়ান্ট টু বি আ ফেমাস বিজনেসম্যান। আমি একজন বিখ্যাত বিজনেসম্যান হতে চাই। মাই ডিয়ার স্টুডেন্টস, সবারই উচিত বিজনেসম্যান হওয়া। ওকে, সবাই অন্যদের জব দিবে। সো এইরকম টেন্ডেন্সি নিজের ভিতরে নিয়ে আসবে যে আয় ওকে আমার একটা কোম্পানি থাকবে, এই কোম্পানিতে এতগুলো লোক কাজ করবে। স্বপ্ন বোনো এখন থেকে। সেখান থেকে আমি 100 জনকে জব দিব, 200 জনকে জব দিব, 5,000 জনকে জব দিব। সো নিজের ভিতরে এইরকম এইরকম স্বপ্ন নিয়ে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তাহলে বলো আই ওয়ান্ট টু বি আ ফেমাস টিচার ডক্টর। ওকে, তুমি এখানে বসিয়ে দিলে। এরপরে নেক্সট যেটা বলবে সবাই বলো দ্যাট ইজ। দ্যাট ইজকে আমরা কি করেছি বলো তো? এক করে দিয়েছি। টি ইজ, এইটি দ্যাট, অ্যান্ড ইজ। দ্যাট ইজকে আমরা কি করে দিয়েছি? এক করে দিয়েছি। আমরা কি বলেছি? দ্যাটস। সবাই বলো দ্যাটস। দ্যাটস অল বলো মাই ডিয়ার স্টুডেন্টস। দ্যাটস অল আমার মতো করে বলো। দ্যাটস অল। দ্যাটস অল অ্যাবাউট মি। অ্যাবাউট মি সবাই একটু লাউডার দিয়ে বলো। দ্যাটস অল অ্যাবাউট মি। দ্যাটস অল অ্যাবাউট মি। ওকে, সবাই এখন শেষে কি বলতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? থ্যাঙ্কস আ মিলিয়ন। থ্যাঙ্কস কি বলবে বলো তো? থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ বিলিয়ন, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। সো এটা বলে শেষ করে দিবে। থ্যাংক ইউ বলবে না মাই ডিয়ার স্টুডেন্টস, সো নাইস অফ ইউ বলে শেষ করে দিবে। ওকে, সো নাইস অফ ইউ মানে কি বলো তো? থ্যাংক ইউ। দ্যাটস অল অ্যাবাউট মি, সো নাইস অফ ইউ। শুনতে কত ভালো লাগতেছে। ওকে, সবাই বলো দ্যাটস অল অ্যাবাউট মি, সো নাইস অফ ইউ মানে থ্যাংক ইউ। থ্যাংক ইউকে আমরা কি বলতে পারি বলতো? সো নাইস অফ ইউ। ওকে, সো এখন থেকে কিন্তু আমরা কখনোই থ্যাংক ইউ বলবো না। তাহলে সবাই বলো দ্যাটস অল অ্যাবাউট মি, সো নাইস অফ ইউ। সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল অ্যাবাউট মি, সো নাইস অফ ইউ। ওকে, আমরা এখন এটা A to Z পুরোটা একবারে পড়ে ফেলবো। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, আর ইউ রেডি? সবাই বলে ফেলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। হোপ ইউ আর সানি অ্যান্ড শাইনি। I want to talk about myself. I'm 10 বলো, এইভাবে দেখিয়ে দেবো। I'm 10 and I'm a student. I go to মিরপুর বাংলা স্কুল। তারপরে তুমি তোমার গ্রেড বলো। I'm in grade 1, I'm in grade 2, I'm in grade 4. ওকে, এরপরে বলবে I want to be a famous doctor. ওকে, দ্যাটস অল অ্যাবাউট মি, সো নাইস অফ ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন। এখন তুমি এই প্রেজেন্টেশন কিভাবে দিবে সেটা আমরা এখন একটু দেখিয়ে নেই। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্টেশন আমরা কিভাবে দিব। সো প্রেজেন্টেশন যখন আমরা দিব তখন আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব। কোন ফরম্যাট বলতে? এই ফরম্যাট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস হ্যালো এভরিওয়ান। সবাই বলো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। এরপরে বলো টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন। বলো এখানে সেলফ ইন্ট্রোডাকশন। কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? অন সেলফ ইন্ট্রোডাকশন, ACL, সেলফ ইন সেলফ ইন্ট্রোডাকশন। ওকে, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন সেলফ ইন্ট্রোডাকশন। শুধু এই জায়গাটাই পরিবর্তন হয় মাই ডিয়ার স্টুডেন্টস। শুধু এই জায়গাটা কি হবে বলতো? শুধু এই জায়গাটাই পরিবর্তন হবে। Today I'm going to give a presentation on self introduction. Okay, introduction. এখন বলো so let's get started বলো my dear students, so let's get started এরকম করো সবাই। so let's get started। এরপরে তুমি আবার শুরু থেকে শুরু করবে এখান থেকে। hello dear, this is Mehdi Hassan, but please call me Mehdi because that's my nickname. hope you are sunny and shiny এরকম করবে। hope you are sunny and shiny. I want to talk about myself. বলো I'm 10 and I'm a student. I go to Sunshine Kindergarten and High School. I'm a third grader. I want to be a famous teacher. That's all about me. So nice of you. বলার পরে তুমি এখানে বলবে hope you liked my presentation. Next time I will be back with another wow presentation.
টিল দেন, টাটা ফর নাও। এটা কি করবে বলো তো? এটা একটা ভিডিও বানাবে এরকম করে। সবাই কি করবে মাই ডিয়ার স্টুডেন্টস? একটা ভিডিও বানাবে এরকম করে। একটা ভিডিও বানানোর পরে তুমি সাবমিট করবে কোথায়? আমাদের যেই ফেসবুক গ্রুপ রয়েছে। সো তুমি কি কি লিখবে এখানে দেখো, তুমি এখানে লিখবে এইটুকু, ফুল নেম লিখবে তোমার। নেম ইশরাত জাহান মারিয়া। টপিকটা কি হবে বলো তো? সেলফ ইন্ট্রোডাকশন। টপিক নেমটা কি দিবে? সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন। এরপরে তোমার গ্রেড দিবে, তুমি ধরো দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তুমি এখানে দ্বিতীয় দিলে। এরপরে তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 59। তোমাদের ব্যাচ নাম্বার কত? 59, এন্ড তোমার প্রেজেন্টেশন নাম্বার 5। সো এগুলো লিখবে। লিখার পরে তুমি চলে যাবে আমাদের যে ফেসবুক রয়েছে, সেই ফেসবুক গ্রুপে চলে যাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রেজেন্টেশন সাবমিট করতে হয়। হিয়ার উই গো। আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে চলে যাবে। এই তো, এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে ওকে, দেখো এখানে লেখা আছে রাইট সামথিং। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি এখানে সেটা পেস্ট করে দাও। ইয়া, ইশরাত জাহান মারিয়া সেলফ ইন্ট্রোডাকশন। এরপরে দেখো এখানে একটা ইমেজের মতো একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করলে তোমার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে তুমি যে ভিডিওটা রেকর্ড করেছো তোমার প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা এখানে সাবমিট করে দিবে। ওকে, সাবমিট করে দিলে এটা আমরা দেখব। অ্যান্ড ওকে, তো যে সকল প্রেজেন্টেশন আমরা দেখি, দেখবে সেই জায়গাগুলোতে আমরা একটা করে রিয়াক্ট দেই। ওকে, দেখো তোমাদের গ্রুপ থেকে অনেকেই প্রেজেন্টেশন সাবমিট করেছো। ও আচ্ছা। সো এইরকম দেখো আমাদের প্রতিটা স্টুডেন্টস, আমাদের যে সকল পেইড স্টুডেন্টস রয়েছে তারা সবাই এইরকম তাদের নিজেদের একটা করে পেজ ক্রিয়েট করে। সো তোমাদেরকেও আমরা এরকম একটা করে পেজ খুলে দেওয়ার কথা বলবো, যাতে করে দেখো তুমি যা কিছু শিখতেছো এগুলো তো মানুষকে দেখাতে হবে, রাইট? যা নাতে তো তারা মনে করবে না তুমি একটা অলরাউন্ডার বাচ্চা। সো এইরকম পেজ থাকবে, এটা তোমার সিভি হিসেবে কাজ করবে। ভবিষ্যতে তুমি যখন বড় হবে, কোথাও পরীক্ষা দিবে, তখন দেখবে খুব মানে ভালো একটা কিছু করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমার একটা সিবি হয়ে যাচ্ছে। এন্ড সবাই এরকম একটা হোয়াইট বোর্ড নিয়ে নিও। ওকে, সো যারা এখনো হোয়াইট বোর্ড নেওনি, এরকম একটা হোয়াইট বোর্ড সবাই, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এরকম একটা হোয়াইট বোর্ড নিয়ে নিবে। এই সেলটা নার্সারিতে। Ground floor. British English. Toilet. And American English. Forest. ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান ইংলিশের ভিতরে পার্থক্য বোঝাচ্ছে। ব্রিটিশ ইংলিশে কি বলে, আমেরিকান ইংলিশে কি বলে। এন্ড দেখো বাংলা সে বলবেই না, Apartment. সে সবসময় ইংলিশেই কথা বলে। ওকে, এইরকমই তোমরা সবসময় এরকমই করবে। সো এরকম একটা হোয়াইট বোর্ড আপনারা আপনাদের বাচ্চাদের কিনে দেন মাই ডিয়ার স্টুডেন্টস। Library database, but you can call Melania because it's really dead. Today, I'm going. তোমাদের ব্যাচের প্রেজেন্টেশন গুলো নিচে আছে, আই হোপ। হ্যাঁ, তানজিম। Tanjim, but you can call me Tanjim because that's my nickname. Today I'm going to give a presentation on phonics song 2. So let's get started. ওকে তানজিম, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। ওকে, সো এইরকম। ইয়া, লাবিবা। Because that's my nickname. So today I give a presentation of phonics songs 1. So let's get started. The letter is A. The sounds like ah ah ah. The letter is B. The sounds like এক্সিলেন্ট লাবিবা, খুব ভালো হয়েছে। ওকে, এরকম তোমরা রেগুলার কন্টিনিউয়াসলি এরকম বানাতে বানাতেই দেখবে। ও মাই গড। Umar. My nickname is Hussein. I am going to give a presentation on phonics. প্রেজেন্টেশন হোসেন, খুব ভালো হয়েছে ভাইয়া, আর একটু চেষ্টা করবে। I am all ears. It's loud and clear. It's crystal clear. ওকে, এক্সিলেন্ট। Assalamu alaikum dear Samantha Solomon Bajikan Khalmi Salam. Because that's my nickname. Today I'm going to give a presentation on what? So let's get ওকে, started. এক্সিলেন্ট। সো এরকম একটা মাইক্রোফোনও নিয়ে নিও, তাহলে দেখবে তোমাদের ভয়েসটা আরো ক্লিয়ার আসবে। সো এই গ্রুপে গেলে তুমি দেখবে শত শত বাচ্চারা পড়শি চৌধুরী। Everyone, Namaskar. This is Porshi Chaudhary. But ও এক্সেলেন্ট। সো এখানে সবাই প্রেজেন্টেশন গুলো সাবমিট করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস,
সো প্রেজেন্টেশন দিয়ে দিয়ে দেখবে তুমি খুব প্রেজেন্টেশন একজন দক্ষ স্পিকার হয়ে উঠবে। এন্ড তোমার ভিতরে তুমি একটা জেদ নিয়ে আসো যে আমি ওয়ার্ল্ডের বেস্ট প্রেজেন্টার হব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা শুধু তোমার নিজের ভিতর থেকে আসবে। তাহলে তোমাদের একটা পড়াই থাকলো, একটা প্রেজেন্টেশন। সেটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। এন্ড তোমরা এখানে 150 জন আসছো, 150 জনই যেন প্রেজেন্টেশনটা সাবমিট করবে। ওকে, 150 জন এই প্রেজেন্টেশনটা আজকে করে আগামীকালকে সাবমিট করলেও হবে। আজকে করতে হবে না, আগামীকালকে করলেই হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড যারা আজকে দিতে পারবে আজকে দিয়ে ফেলো, নো প্রবলেম। সো এটা তোমাদের একটাই প্রেজেন্টেশন, সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিবে। ঠিক আছে, আমরা ফনিক সং 2টা আগামীকালকে দেখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে, কেউ যদি কথা বলতে চাও এইরকম করে হ্যান্ড রেইজ করলে আমি তাকে আনমিউট করে দিব। ইয়েস সামিহা, আনমিউট ইয়োরসেলফ। তোমার ডিসপ্লের উপর লেখা আছে দেখো, আনমিউট। হুম, হ্যাঁ বলো আপু। হ্যালো। ওকে। স্যার আজকে দিলে হবে? জি আপু। আজকে দিলে হবে? হ্যাঁ আজকে দিলেও হবে আপু, নো প্রবলেম। আজকে দিতে পারো, আগামীকালকেও দিতে পারো, কিন্তু আগামীকাল পর্যন্ত সময়। আগামীকালকে ক্লাসের আগ পর্যন্ত তোমরা প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। ওকে। সো নেক্সট, আর কেউ কোনো কোশ্চেন্স করতে চাও মাই ডিয়ার স্টুডেন্টস? ইয়েস রাস্তি, আনমিউট ইউর সেলফ রাস্তি। ডিসপ্লের উপর লেখা আছে দেখো, আনমিউট। আনমিউটে ক্লিক করো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার ইয়েস আপু। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ওকে রাস্তি, তোমার নেট কানেকশন দুর্বল। জাইফা, আনমিউট ইউর সেলফ। ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করো আগে, ইয়া এখন বলো। স্যার আমি খাগড়াছড়ি থেকে বলতেছি। ও আচ্ছা আচ্ছা। ওকে আপু। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপু ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তুমি কি কিছু বলতে চাচ্ছো আর? স্যার আমার প্রেজেন্টেশন এগুলো হচ্ছে? হ্যাঁ হচ্ছে আপু, খুব ভালো হচ্ছে। ওকে, ওইভাবেই দিয়ে ফেলো, নো প্রবলেম। ঠিক আছে। ওকে। ইয়েস হুমাইরা, বলো, আনমিউট ইয়োরসেলফ। স্যার প্রেজেন্টেশন কি কালকে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে দিতে পার, আগামীকালকেই দিবে সবাই। যারা আজকে দিতে পারবে আজকে, না দিতে পারলে আগামীকালকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে অ্যান্ড সুন্দরভাবে দিবে। ওকে, অভিনয় করবে মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যদি গল্প আকারে কোনো কিছু দেখো, গল্প আকারে যদি কোনো কিছু বলো, সেটা সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে। এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাই প্রেজেন্টেশন গুলো সুন্দরভাবে দিবে। আগামীকালকে সেম টাইমে বিকেল 4টায় তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আমরা সবাই এখন আনমিউট করে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। Love See you you all. and Love leave you you. and leave you. Love you and leave you. I love you. Love you and leave